আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। সম্মানিত প্রবাসী ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমরা গুরুত্বপূর্ণ আরবি বাক্য নিয়ে আলোচনা করব, তাই আপনারা সকলে আজকের ভিডিওটি না টেনে মনোযোগ সহকারেই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আজকের ভিডিওর মাধ্যমে খুব সহজভাবে আরবি ভাষা শেখানো হয়েছে। এখানে আজকের ভিডিওর প্রথম শব্দটি দেওয়া আছে গুম সুরা সুরা, এর অর্থ তাড়াতাড়ি উঠো। আপনি যদি কাউকে বলতে চান তাড়াতাড়ি উঠো, তখন এর আরবি বাক্য হবে গুম সুরা সুরা। 2 নম্বর শব্দটি দেওয়া আছে মাফি তাখির, এর অর্থ দেরি করো না। আপনি যদি কাউকে বলতে চান দেরি করো না, তখন এর আরবি বাক্য হবে মাফি তাখির। 3 নম্বর শব্দটি দেওয়া আছে তাল হেনা, এর অর্থ এখানে আসো। আপনি যদি কাউকে বলতে চান এখানে আসো, তখন এর আরবি বাক্য হবে তাল হেনা। 4 নম্বর শব্দটি দেওয়া আছে রো হুনাক, এর অর্থ ওইখানে যাও। আপনি যদি কাউকে বলতে চান ওইখানে যাও, তখন এর আরবি বাক্য হবে রো হুনাক। এখানে 5 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে কালাম সা, এর অর্থ সঠিক কথা। আপনি যদি বলতে চান যে সঠিক কথা, তখন এর আরবি বাক্য হবে কালাম সা। 6 নাম্বার শব্দটি দেওয়া আছে কালাম গলতান, এর অর্থ ভুল কথা। আপনি যদি কাউকে বলতে চান ভুল কথা, তখন এর আরবি বাক্যটি হবে কালাম গলতান। 7 নাম্বার শব্দটি দেওয়া আছে এশফি, এর অর্থ কি হয়েছে। আপনি যদি কাউকে বলতে চান কি হয়েছে, তখন এর আরবি বাক্য হবে এশফি। এখানে 8 নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে হাদাফি, এর অর্থ এটা আছে। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান এটা আছে, তখন এর আরবি বাক্য হবে হাদা ফি। এখানে 9 নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে হাদা কাম, এর অর্থ এটা কত। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান এটা কত, তখন এর আরবি বাক্য হবে হাদা কাম। এখানে 10 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে হেনা ওয়াগাফ, এর অর্থ এখানে দাঁড়াও। আপনি যদি বলতে চান এখানে দাঁড়াও, তখন এর আরবি বাক্য হবে হেনা ওয়াগাফ। এখানে 11 নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে হুনাক ইজলিস, এর অর্থ ওইখানে বসো। আপনি যদি কাউকে বলতে চান ওইখানে বসো, তখন এর আরবি বাক্য হবে হুনাক ইজলিস। এখানে 12 নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে শুভ হেনা, এর অর্থ এখানে দেখো। আপনি যদি কাউকে বলতে চান এখানে দেখো, তখন এর আরবি বাক্য হবে শুভ হেনা। এখানে 13 নম্বর আরবি বাক্যটি দেওয়া ইন্তেজার বাররা, এর অর্থ বাহিরে অপেক্ষা করো। আপনি যদি বলতে চান কাউকে বাহিরে অপেক্ষা করো, তখন এর আরবি বাক্য হবে ইন্তেজার বাররা। এখানে 14 নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে লেশগুল, এর অর্থ কেন বললে। আপনি যদি কাউকে বলতে চান কেন বললে, তখন এর আরবি বাক্য হবে লেশগুল। এখানে 15 নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে উজারা কাম, এর অর্থ ভাড়া কত। আপনি যদি জিজ্ঞাসা করতে চান ভাড়া কত, তখন এর আরবি বাক্য হবে উজারা কাম। এখানে 16 নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে ময়াফি, এর অর্থ পানি আছে। পানি আছে বলতে চাইলে তখন এর আরবি হবে ময়া ফি। এখানে 17 নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে আতিনি ময়া, এর অর্থ পানি দিন। আপনি যদি কাউকে বলতে চান পানি দিন, তখন এর আরবি বাক্য হবে আতিনি ময়া। এখানে 18 নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে ওয়াগাফ সাইয়ারা, এর অর্থ গাড়ি থামান। আপনি যদি বলতে চান গাড়ি থামান, তখন এর আরবি বাক্য হবে ওয়াগাফ সাইয়ারা।
এখানে 19 নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে ওয়াক্কাফ সুগোল, এর অর্থ কাজ থামান। আপনি যদি বলতে চান কাজ থামান, তখন এর আরবি বাক্য হবে ওয়াক্কাফ সুগোল। এখানে 20 নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে সুগোল খালাস, এর অর্থ কাজ শেষ। আপনি যদি জিজ্ঞাসা করতে চান যে কাজ শেষ, তখন এর আরবি বাক্য হবে সুগোল খালাস। এখানে 21 নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে মিন ইনতা, এর অর্থ কে আপনি। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান কে আপনি, তখন এর আরবি হবে মিন ইনতা। এখানে 22 নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে আনা ইনসান, এর অর্থ আমি মানুষ। আপনি যদি বলতে চান আমি মানুষ, তখন এর আরবি বাক্য হবে আনা ইনসান। 23 নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে সাক্কার সুগোল, এর অর্থ কাজ বন্ধ করো। আপনি যদি বলতে চান কাজ বন্ধ করো, তখন এর আরবি বাক্য হবে সাক্কার সুগোল। এখানে 24 নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে জিব জাওয়াল, এর অর্থ মোবাইল দেন। আপনি যদি বলতে চান মোবাইল দেন, তখন এর আরবি বাক্য হবে জিব জাওয়াল। বন্ধুরা, ভিডিও শেষে খুবই গুরুত্বপূর্ণ আরবি বাক্য শেখানো হয়েছে, যেগুলো না জানলেই নয়। তাই বন্ধুরা, ভিডিওটি না টেনে শেষ পর্যন্তই দেখুন। এখানে 25 নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে জিব রগম, এর অর্থ নাম্বার দেন। আপনি যদি কাউকে বলতে চান নাম্বার দেন, তখন এর আরবি বাক্য হবে জিব রগম। এখানে 26 নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে লেশ আবগা, এর অর্থ কেন লাগবে। আপনি যদি বলতে চান কেন লাগবে, তখন এর আরবি বাক্য হবে লেশ আবগা। এখানে 27 নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে মুদির মালুম, এর অর্থ বদ জানেন। আপনি যদি বলতে চান বদ জানেন, তখন এর আরবি বাক্য হবে মুদির মালুম। এখানে 28 নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে জিব রাতিব, এর অর্থ বেতন দেন। আপনি যদি বলতে চান বেতন দেন, তখন এর আরবি বাক্য হবে জিব রাতিব, এর বাংলা অর্থ বেতন দেন। এখানে 29 নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে মাফি গিরগির, এর অর্থ বক বক করো না। আপনি যদি কাউকে বলতে চান বক বক করো না, তখন এর আরবি বাক্য হবে মাফি গিরগির। এখানে 30 নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে সুগোল সউই, এর অর্থ কাজ করো। আপনি যদি কাউকে বলতে চান কাজ করো, তখন এর আরবি বাক্য হবে সুগোল সউই। এখানে 31 নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে বাদেন মুশকিল, এর অর্থ পরে সমস্যা হবে। আপনি যদি বলতে চান পরে সমস্যা হবে, তখন এর আরবি হবে বাদেন মুশকিল। এখানে 32 নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে মুদির সুফ, এর অর্থ বস দেখতেছে। আপনি যদি বলতে চান বস দেখতেছে, তখন এর আরবি হবে মুদির সুফ, এর অর্থ বস দেখতেছে। সম্মানিত সৌদি প্রবাসী ভাই বোনেরা, আপনারা যারা সৌদি আরবে নতুন গেছেন অথবা ভাবছেন বাংলাদেশ থেকে যাবেন, বিশেষ করে আপনাদের জন্যই আমাদের এই সকল ভিডিওগুলো। আপনারা যদি নিয়মিত আমাদের এই ভিডিওগুলো দেখেন এবং ভিডিওগুলোর সাথে বলতে থাকেন, তাহলে খুব সহজে আরবি ভাষা শিখতে পারবেন এবং বলতে পারবেন। তাই বন্ধুরা, আপনারা যারা আমাদের এই চ্যানেলটির সাথে নতুন, তারা সাবস্ক্রাইব করুন। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।